আর্ক লেন্থ মেনলি আমাদের আজকের ক্লাস হচ্ছে আর্ক লেন্থের উপর। এখানে একটা রোড দেখা যাচ্ছে, তাই না স্যার? কথা বলে জি স্যার। রোডের মধ্যে দেখা যাচ্ছে না? এই যে জি স্যার, দেখা যাচ্ছে। মানে পাহাড়ের চূড়া দিয়ে যদি কোনো রোড যায়, আপনারা যদি তখন দার্জিলিং এ যেয়ে থাকেন তো ওদের রোড গুলো এরকমের আর কি, বাঁক নিয়ে তারপরে রোড গুলো। এই যে বাঁকটা অথবা এটা সিভিলের জন্য ঠিক আছে, বাট আপনাদের জন্য যদি মনে করেন পিলার, যে ইলেকট্রিসিটি পিলার গুলো আছে, যে ওয়্যার গুলো টানা হয় একটু বাঁকাটা করে টানা হয় নাকি স্ট্রেট টানা হয় বলেন তো? স্ট্রেট নেওয়া হয় নাকি একটু বাঁকা দিয়ে নেওয়া হয় বলেন? স্যার একটু একটু কার্ভিং বাঁকা থাকে করে কিনা? নেওয়া হয়। হ্যাঁ? একটু বাঁকা দিয়ে নেওয়া হয় স্যার। একটু কার্ভিং থাকে, রাইট? জি স্যার। এই কার্ভিংটা ইট ডিপেন্ডস আপন এই যে আমরা কার্ভ করতেছি কতটুকু কার্ভ করা যাবে, কতটুকু করলে আমাদের জন্য মানে ওই ওয়্যারের জন্য ঠিক থাকবে। এর জন্য আপনারা একটা চ্যাপ্টার 1-1 এ পড়ে আসছেন, কার্ভেচার। মনে আছে কি কার্ভেচার? আপনার কলম যে আছে, হাতের কলমটা বাঁকাতে পারবেন না, পারবেন? বলেন পারবেন? আমি যে আমারটা পাচ্ছি না, আপনারা পারবেন বাঁকাতে? বাঁকাতে গেলে ভেঙে না যায়। স্যার, রাবারের কলমগুলো স্যার বাঁকানো বাট যায়। এটা আর একটু লম্বা যদি হয় তাহলে একটু কার্ভিং হবে। এর চেয়ে আর একটু লম্বা যদি হতো, হ্যাঁ একটু কার্ভ হতো না বলেন? জি স্যার। আর একজন বলে রাবার, হ্যাঁ। তাহলে এই যে কার্ভেচারটা ডিপেন্ড করে হচ্ছে তার যে ক্রস সেকশনাল এরিয়া, অর্থাৎ যত চিকন হবে তত বাঁকানো সহজ হবে, রাইট? জি স্যার। আবার যত লেন্থ বড় হবে, এই কলমটার দৈর্ঘ্য যদি আরো বড় হতো তাহলে এটা বাঁকানো সহজ হতো। আবার মেটাল মানে কোন ধরনের মেটাল যে আমি তৈরি করছি এটাও ডিপেন্ড করে। এর জন্য ওয়্যারের গায়ে কার্ভেচারটা লেখা থাকে, হ্যাঁ। একটা ওয়্যার, একটা তার কতটুকু আপনি বাঁকাতে পারবেন। যদি আমরা স্ট্রেট লাগ রাখি তাহলে এটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, হ্যাঁ। অথবা এটা যদি অনেক বেশি করে দিই তাহলে এটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ এটা ওয়েটের একটা ব্যাপার আছে, তারপরে এখানে বেশ কিছু কাজ করে, ফোর্স কাজ করে। এর জন্য এটা কিছুটা বাঁকানো থাকে, যেটা কার্ভেচার বলা হয়। আপনারা 1-1 এ পড়ে আসছেন। প্রত্যেকটা ওয়্যার একটা কার্ভেচার আছে, কতটুকু তার লিমিট হবে। মানে একটা সার্টেন টাইম পরে কোনো একটা বস্তুকে আমরা বাঁকাচ্ছি, একটা সার্টেন টাইম পরে যখন ভেঙে যায়, যে লিমিট পয়েন্টে গিয়ে ভেঙে যায়, ওইটি হচ্ছে তার কার্ভেচার। ঠিক আছে? এরপরে আর এক্সিস্ট করা, এরপরে আর যাওয়া যাবে না। তার মানে ওটার কার্ভেচার, হাইয়েস্ট কার্ভেচার কতটুকু। আবার আপনার কার্ভেচারের ওখানে পড়ে আসছেন সেন্টার অফ কার্ভেচার, রেডিয়াস অফ কার্ভেচার, রাইট? জি স্যার। এইগুলো ছিল ওখানের মানে সাথে রিলেটেড, অর্থাৎ একটা ওয়্যারের কার্ভেচার ক্যালকুলেট করা ম্যাথমেটিক্যালি, রাইট? তো আমরা যদি লেন্থ ক্যালকুলেশন করি তাহলে আমাদের তৈরি করতে হবে আর্ক লেন্থ। এটা হলে আসলে বৃত্তের চাপ, একটা চাপ থেকে কিছু অংশ, একটা বৃত্ত থেকে কিছু অংশ নিলাম, তাহলে বৃত্ত চাপের মতো না স্যার? তো এই যে লেন্থটা ক্যালকুলেশন, এই লেন্থটা ক্যালকুলেশন করা হয় ম্যাথমেটিক্যালি আর্ক লেন্থ ক্যালকুলেশন করে। ক্লিয়ার? আর্ক লেন্থ মিন বেঙ্গলি মিনস ইট ইজ বৃত্ত চাপের দৈর্ঘ্য। ক্লিয়ার? এখানে আমি দেখাতে চাচ্ছিলাম যে একটা বৃত্তকে আমরা যদি 4টা অংশে ভাগ করি, একটু খেয়াল করবেন সবাই। আমরা একটা বৃত্তকে 4টা অংশে ভাগ করে নিলাম। তো এই প্রত্যেকটা সেগমেন্টে মনে হচ্ছে একটা কার্ভ, রাইট? একটা কার্ভ মনে হচ্ছে না বলেন? জি স্যার। আর এখানে অনেকগুলো পোর্শনে যখন ভাগ করলাম, এই কার্ভে এটা এটা আর একটু ছোট কার্ভ হয়ে গেল নাকি? এই আর্কটা ছোট হয়ে গেল। আস্তে আস্তে আমরা যখন এখানে আসলাম, দেখেন এই আর্কটা কি বোঝা যাচ্ছে না স্ট্রেট লাইন বোঝা যাচ্ছে বলেন তো? অনেকটা স্ট্রেট লাইনের মতো। কিছুটা স্ট্রেট লাইন হয়ে যাচ্ছে। তার মানে বৃত্তচাপটা থেকে আমরা ছোট একটা অংশ যদি নেই, হ্যাঁ, ছোট একটা অংশ নেই, এটা কি হয়ে যাবে তখন? স্ট্রেট লাইন স্ট্রেট হয়ে লাইন। যাবে। আপনার বাসায় যদি কাচের চুড়ি থাকে, তো চুড়িটা ভাঙেন, ভাঙার পরে একদম ভেরি স্মল পার্ট নেন, তো দেখেন ওটা কিন্তু স্ট্রেট লাইনের মতো মনে হয়, তখন মনে হবে না এটা আসলে একটা সার্কেলের মতো ছিল। এম আই রাইট স্যার? জি স্যার। মানে এটাকে আমরা যত ছোট নিব তত আমরা স্ট্রেট লাইন পাবো। এই কনসেপ্টটা আমার লাগবে এখন একটা ফর্মুলা ড্রাইভ করার ক্ষেত্রে। এখানে আমরা তাই দেখি
দেখিয়েছি। 1 নম্বরে দেখেন আর্ক লেন্থটা অনেক বড়, 2 নম্বরে আর্ক লেন্থের এটা ছোট করেছি, তারপরে আর্ক লেন্থ গুলো ছোট ছোট। এখানে এসে মোটামুটি স্ট্রেট লাইনের কাছাকাছি চলে আসতেছে না এইটা স্যার? এখানে তো স্ট্রেট লাইনের সাথে মিলে যাচ্ছে, প্রায় মিলে যাচ্ছে। প্রায় মিলে যাচ্ছে। এই জন্য আমরা যখন আর্ক লেন্থটা নিব, আর্ক লেন্থটা কার্ভেচারটা যত ছোট হবে, আর্ক লেন্থ যত ছোট হবে তত স্ট্রেট লাইন হবে। ওকে, আমরা এই ফর্মুলাটা ডেভেলপ করতে চাচ্ছি। L equals to a to b fx root over of 1 plus dy dx whole square dx। এটা একটু আমরা ডেভেলপ করবো, একটু দেখেন হ্যাঁ কিভাবে আমরা ডেভেলপ করবো ফাংশনটা। তো আমরা যদি x axis, this one is y axis, কার্ভ নিলাম আমরা, সুন্দর হলো। তো একটা পয়েন্ট নেন পি, এখানে একটা পয়েন্ট নেন কিউ, রাইট স্যার? আমরা পি কিউ দুইটা পয়েন্ট নিলাম। পি কিউ এর দৈর্ঘ্যটাকে আমরা বললাম যে পি কিউ এর লেন্থটাকে আমরা বললাম এল, ফ্রম এ টু বি, এ থেকে বি পর্যন্ত। এর দৈর্ঘ্যটাকে আমরা এল বললাম। ক্লিয়ার স্যার? স্যার ওখানে তো পি কিউ তো দুইটা পয়েন্ট বললেন, আবার এ বিটা কোন জায়গা স্যার, মানে কোনটুক এ বি? এক্স এর মান এ, ওয়াই এর মান বি, এটা মনে করেন। জি স্যার। ঠিক আছে, তো পি অফ এক্স ওয়াই, কিউ অফ এক্স প্লাস ডেল্টা এক্স, ওয়াই প্লাস ডেল্টা ওয়াই। আপাতত এ বি না, আপাতত আমরা এক্স ওয়াই আর এক্স প্লাস ডেল্টা এক্স ধরি, তারপর আমরা এই পরে কনভার্ট করতেছি। এল ধরি, পি থেকে এক্স এক্সিস উপর একটা লম্ব ড্র করো পি এম, আর কিউ থেকে এক্স উপর লম্ব ডাকো কিউ এন, আর পি থেকে কিউ এর উপর একটা লম্ব ডাকো কিউ পি আর। স্যার ডেল্টা এক্স কি মানে খুব ক্ষুদ্র এক্স, ওটা বুঝাইলেন? হ্যাঁ, X plus ক্ষুদ্র এক্স, হ্যাঁ ক্ষুদ্র। বাবা এটা কি? ওরে বাবা, হ্যাঁ এটা আমার অফিস, বাবার অফিস না। মেয়ে হচ্ছে 2.5 ইয়ার্স ওল্ড, হ্যাঁ। সে ইউটিউব দেখতে দেখতে আসন ইউনিভার্সিটির ওই যে 3D একটা পিকচার আছে না, ওইটা আসছে। এখন দেখায় বাবা এটা তোমার অফিস। 2.5 ইয়ার্স ওল্ড, ইমাজিন। একদিন তাকে দেখিয়েছি যে এটা আমার অফিস বাবা। মাশাআল্লাহ, মনে রাখতে পারে কিন্তু। ওকে, ওএম, হোয়াট ইজ ওএম স্যার? এক্স। OM is X. ON, what is ON? Plus প্লাস plus delta X. What is PM? Hello sir. ফাইভ। Y. QN. Y plus delta Y. হ্যাঁ, কে যেন বললো স্যার ক্ষুদ্র এক্স? হ্যাঁ, এই ডেল্টা এক্স আর ডেল্টা ওয়াইটা ভেরি স্মল। আমি এখানে একটু পিকচারটা বড় করে না আঁকলে এটা বুঝতে সমস্যা হবে, এই জন্য আমি এটা একটু বড় করে নিয়েছি। স্যার বুঝতে পারছি কি আমি?
জি স্যার। পিকচারটা বড় করার জন্য ডেল্টা এক্স ডেল্টা ওয়াই থেকে একটু বড় করে নিয়েছি, হ্যাঁ। তাহলে এম এন, হোয়াট ইজ এম এন স্যার? বলো, হোয়াট উইল বি এম এন? কেউ বলতে পারবেন? স্যার ডেল্টা এক্স মাইনাস এক্স। ও এন মাইনাস ও এম, রাইট? তাই না? কথা বল। জি স্যার। ইট উইল বি ডেল্টা এক্স। তাহলে এম এন এর মান ভ্যালু যদি ডেল্টা এক্স হয়, ক্যান ইউ রাইট পি আর ইকুয়াল টু ডেল্টা এক্স? জি স্যার। জি এটা স্যার। ডেল্টা এক্স হলে এটাও ডেল্টা এক্স, আমি রাইট? জি স্যার। এটা হলো ওয়াই, পি এম ওয়াই, তাহলে কিউ আর ও ওয়াই, তাহলে এটা হবে কত স্যার? কিউ এন মাইনাস। কিউ এন ওয়াই, আর কিউ আর হল ডেল্টা ওয়াই, রাইট স্যার? জি স্যার। ক্লিয়ার? জি স্যার। এতটুকু বুঝতে পারলেই হবে। এরপরে হচ্ছে, খেয়াল করেন একটু, আমরা যখন পি এবং কিউটা অনেক দূরে রাখলাম, তাহলে এটা হলো ডেল্টা এক্স, এটা হলো ডেল্টা ওয়াই। আমরা যদি কিউটাকে কাছে নিয়ে আসি, তাহলে দুইটাই কমে না? ডেল্টা ওয়াই ভ্যালুটাও কমে, ডেল্টা এক্স এর ভ্যালু কমে, তাই না স্যার? Yes, sir. আবার এটা যদি আরো কাছে নিয়ে আসি, তাহলে কি হয়ে যাবে? আর কমে যাচ্ছে না স্যার? কথা বলেন। Yes, sir. তার মানে এটা যত কাছে নিয়ে আসবো, এই পি কিউ কার্ভটা আরো ছোট হয়ে যাচ্ছে না? তার মানে তখন কি আর বাঁকানো থাকবে নাকি স্ট্রেট লাইন হবে? এটা আমি জানতে চাচ্ছি। Straight line. হ্যাঁ, Straight line. স্ট্রেট লাইন হবে। অর্থাৎ ওয়েন, ক্যান ইউ সে ওয়েন কিউ টেন্স টু পি, অর্থাৎ কিউ যখন পি এর খুবই ক্লোজ, ভেরি ক্লোজ হবে, তখন উই ক্যান সে ডেল্টা এক্স টেন্স টু জিরো। ক্যান ইউ সে দ্যাট সন? Yes, sir. টেন্স টু জিরো হবে, অর্থাৎ and in that case, আবার দেখেন, when p tends to q tends to p, then delta x tends to 0. When this one, then pq is very small, naki sir, and considered as a straight line. আমরা কি বুঝতে পারছি এই টপিক, এই সেন্টেন্সটা? যখন কিউ টেন্স টু পি, কথা বলেন, ঠিক আছে কিনা? জি স্যার, ঠিক Sir. আছে। যখন কিউটা ভেরি ক্লোজ টু পি, then del x tends to 0. Am I right, sir? In that case, pq will be is a very small amount, is very small, and is considered as a straight line. এবং এটা আমরা একটা স্ট্রেট লাইন হিসেবে কনসিডার করতে পারি ইন দ্যাট কেস। ক্লিয়ার কিনা? কথা বলো, এই Yes, ছেলেরা sir. কথা বলো। Yes, sir. Yes. তো তখন কি আমরা তাহলে বলতে পারি যে pq square equal to, কি বলা যাবে, pr square plus qr square? Can you say that, son? তখন তো Yes, এটা, sir. Yes. জি স্যার, Yes, বলতে sir. পারেন। এটা তখন বলা যাবে না, তখন তো এটা স্ট্রেট লাইন, হ্যাঁ? জি স্যার। তখন এটা স্ট্রেট লাইন না, সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে তখন। এটা কিন্তু সমকোণী ত্রিভুজ না, কিন্তু সমকোণী ত্রিভুজ হবে কখন? যখন আমরা কি বলবো, when limit q tends to p, ঠিক আছে কিনা? কথা বলো। জি স্যার। তার মানে আমরা কেটে বলতে পারি when delta x limit delta x tends to 0, আমরা pq কে ডেল্টা এল বলি, ছোট যেহেতু না,
কি বলবো স্যার বলেন? ডেল্টা এল স্কোয়ার, সরি ডেল্টা এল স্কোয়ার। আমি কি বুঝতে পারছি নাকি স্যার? আমরা বুঝতে পারছি পিকিউটা কি বলতেছি আমরা এখন? পিকিউটা কি বলতেছি স্যার? এই পিকিউটাকে কি বলতেছি আমরা এখন? কথা বলেন। স্যার এল ডেল্টা ডেল্টা এল স্কোয়ার ইকুয়াল টু বলেন পি আর স্কোয়ার কত? হোয়াট ইজ পি আর? কথা বলো। Delta x square. ডেল্টা এক্স স্কোয়ার। হোয়াট ইজ কিউ আর? ডেল্টা Delta ওয়াই y square. ডেল্টা ওয়াই স্কোয়ার। এটা আমরা কখন বলতে পারবো? ওয়েন ডেল্টা এক্স টেন্স টু জিরো। ঠিক আছে কিনা? Yes, sir. ওয়েন ডেল্টা এক্স টেন্স টু জিরো, মানে কিউ টেন্স টু পি মানে ডেল্টা এক্স টেন্স টু জিরো, তখন আমরা এটা বলতে পারি। ঠিক আছে কিনা বলো? দ্যাট ইজ, ক্যান ইউ সে লিমিট delta x tends to 0, delta L square, delta x square equal to limit delta x tends to 0, delta x square by delta x square plus delta y square by delta x square। কি করলাম বলেন তো স্যার? কথা বলেন। আগে ছিল কি? এই কথা বলো। লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো, আগে ছিল ডেল্টা এল স্কোয়ার ইকুয়াল টু লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো ডেল্টা এক্স স্কোয়ার প্লাস ডেল্টা ওয়াই স্কোয়ার। এটা ছিল না? বলো। Yes, sir. জি স্যার তাহলে এখানে কি করলাম? এই লাইনে কি করলাম? So just to say Hmm? delta x square times a dy. বলো। ডেল্টা কি এক্স করবো? ডেল্টা এক্স স্কোয়ার দ্বারা ডিভাইড করলাম। সো ক্যান উই সে লিমিট ডেল এক্স টেন্স টু জিরো ডেল্টা এল বাই ডেল্টা এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু লিমিট, সরি এখানে 1 প্লাস লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো ডেল্টা ওয়াই ডেল্টা এক্স হোল স্কোয়ার, and we can write this one dl dx square equal to 1 plus dy dx whole square। এটা জানেন তো? এটা লিবনিজ নোটেশন। নোটেশন স্যার? Yes, sir. লিবনিজ নোটেশন সম্পর্কে ধারণা না সবার? না স্যার। এই আমার ওই লেকচার দেখলে তো ওটা ধারণা পাওয়ার কথা। লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো ডেল্টা ওয়াই ডেল এক্স কে লেখা হয় ডি ওয়াই ডিএক্স। এটা হচ্ছে লিবনিজ নোটেশন। তাহলে লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো ডেল্টা এস বাই ডেল্টা টি ইকুয়াল টু কি লেখো তোমরা? বলো। dy by dt, ডিএস ds by dt। ডিএস ডিটি ফিজিক্সে পড়ে আসছো ইন্টারমিডিয়েটে, এম আই রাইট? জি স্যার। অথবা লিমিট 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 ডেল্টা টি টেন্স টু জিরো, হ্যাঁ, ডি ডেল্টা ভি ডেল্টা টি, এরকম পড়ে আসছে কিনা বলো? Yes, বলছে এটা sir. dv by dt. ডিভিডিটি পড়ে আসছে না? জি স্যার। তার মানে এই নিচেরটার উপরে লিমিট থাকলে ওটা তখন ডেল্টা হয়ে যায়, ডি হয়ে যায়। হ্যাঁ লিমিট অলওয়েজ টেন্ডস টু 0 হবে না? হ্যাঁ, লিমিট অলওয়েজ টেন্স টু জিরো, সোর্স লিমিট অলওয়েজ টেন্স টু জিরো। তো এখানে তো লিমিট টেন্স টু জিরো, এম আই রাইট? Yes, sir. সো ডিএল ডিএক্স হোল স্কোয়ার, এখানেও একই ঘটনা ঘটছে। ক্লিয়ার? Yes, sir. সো নাও হোয়াট ইজ ডিএল? Can you write 1 plus dy dx whole square dx? Can you write this one? এই dx টা রাইট সাইডে চলে গেল। কথা বলো। Yes, sir. So what will be L? এখান থেকে L কিভাবে বের করবে? ইন্টিগ্রেশন করি স্যার। Yes, integration dl will be integration, বলো
root over of root over 1 1 plus plus dy by dx whole square dy dx whole square dx dx। এখন এখানে a থেকে b হলে এখানেও কি হবে? a থেকে b a থেকে b, অর্থাৎ আমরা যেটা বলেছিলাম যদি এখানে আমরা এটাকে এই পয়েন্টটাকে a বলি, এই পয়েন্টটাকে b বলি, তাহলে a থেকে b পর্যন্ত এই যে লেন্থটা আমরা যদি ক্যালকুলেট করতে চাই তাহলে আমার কি করতে হবে স্যার? এখানে লিমিট বসাতে হবে a থেকে b পর্যন্ত a ইন্টিগ্রেশন থেকে b। Do you understand how to find the length of a arc? একটা আর্কের লেন্থ আমরা কি বের করতে পারবো এখন থেকে? কথা বলো। yes sir Have you finished your writing please? yes sir কে লিখছেন প্লিজ raise your hands। যাদের লেখা হয়েছে প্লিজ raise your hands now। আপনার অ্যাটেন্ডেন্সটা দিয়ে ফেলেন থাকে। স্টুডেন্টটা ইদানিং কম মনে হচ্ছে, কারণটা কি বলতে পারেন? আগে তো 40 আপ ছিল, এখন 30 হয়ে গেল। স্যার এটাই কি স্যার আর্কের লেন্থ বের করার ফর্মুলা না স্যার আর্ক লেন্থ ক্যালকুলেশন ফর্মুলা। yes sir এটাই আমরা ব্যবহার করব এখন। এটা আমরা এখন এখানে ব্যবহার করব, আবার যখন আমরা সারফেস এরিয়া বের করবো এটা আমরা শনিবারে ক্লাস নিব 10:30 সময় টাইম দিয়েছি আপনাদের, হ্যাঁ এক্সট্রা ক্লাস, যেটা আপনারা ঈদের সময় করেন নাই। ওখানে আমরা সারফেস এরিয়াটা বের করব নেক্সট ক্লাসে স্যাটারডে ইনশাআল্লাহ। সবাই থাকেন। ওকে, কতজন আর হলো? সবার হয় নাই তো, 31 স্টুডেন্টস। অ্যান্ডেস তো খুব কমই হয়েছে, বেশি তো আর হয় না, মাত্র 14, অর্ধেকও হয় নাই। না তুললে তার আমার কিছু করার নেই। এখন লেখেন এটা প্লিজ। Find the length of the arc of a semi-cubical parabola. Please lower your hands now. Y square equal to this one from this point to 1, 2, 1 and 4, 8. লিখেন প্লিজ। লেখা হলে হ্যান্ড রেজ করেন। অনলি দুজনের লেখা হয়েছে আপনাদের? ওকে, আমার অ্যাটেন্ডেন্স দিতেছিলাম স্যার। অ্যাটেন্ডেন্স ওপেন আছে না স্যার? জি স্যার। Now you see what is the formula for calculation of arc length? বলো কথা বলো। স্যার a থেকে From b A to B, root over root over of 1 1 plus plus 1 plus dy by dx whole square x whole dy square। dx whole square dx dx। আবার এটাও হতে পারে a থেকে b root over of 1 plus dx dy whole square, হ্যাঁ dy। অর্থাৎ যদি x is a function of y হয়, এটা হলো y is a function of x আর x is a function of y, এটা জানেন তো? জি স্যার সবাই পারবেন তো এটা? জি স্যার তো এখানে হচ্ছে আমরা বলতে পারি x is a function of y, y is a function of x. You write y equal to x to the power 3/2 from here. বলো। yes sir So what is dy dx from here?
3/2 x to the power বলো Sir, x to the power half. x to the power half 3/2 minus 1 3/2 minus 1 will be 3 minus 2/2 1/2. You understand this one, please? Yes, sir. So it comes from here. Now আমার দরকার কি dy dx হোল স্কয়ার তাই না? Ji, sir. তার মানে dy dx হোল স্কয়ার নিলে আমরা কত পাবো? Sir, 9/4x. 9x by 4. Okay. Yes, sir. So therefore the length of arc will be from A to B. Where is A in this problem? Sir, 1. 1. And where is B? Sir, 4. 4. মানে এটা যদি x এর সাপেক্ষে তাহলে আমরা x এর লিমিটটা কি ধরতে হবে 4. দেন রুট ওভার অফ কত বলো Sir, root over of 1 plus 1 plus 9x by 4 9x by 4 dx. 9x by 4 dx. Clear? Yes, sir. Or we can write here 1 to 4. Can we write 1/2 4 plus 9x dx. Can you write this one? Yes, sir. So now 1/2 কিভাবে সলভ করবে এটাকে বলো স্টার ধরে নিয়েছি কত ধরবো এক্সট্রা 9x plus 4 9x plus 4 কে এক্সট্রা ধরবো 4 plus 9x কত বেশি লিখলাম 9 9 তাহলে 1/18 ঠিক আছে কিনা বলো Yes, sir. জি স্যার 4 plus 9x whole to the power half 3/2 half plus 1 3/2 divided by 3/2 am I right? So 1 Yes, sir. থেকে 4 পর্যন্ত এখন একবার 4 বসাবেন আর একবার 1 বসাবেন then you will get a result. আমরা কি বুঝতে পারছি জি স্যার Yes, একবার sir. 4 বসাবো আপার লিমিট আর একবার 2 বসাবো 1 বসাবো দেন আমরা একটা রেজাল্ট পেয়ে যাব অলরাইট ইয়েস স্যার দেন লিখেন find the arc length of the function for the curve y equal to x square minus 1/8 ln x taking at the point p11 as the starting point এখানে কি ফাইনাল পয়েন্ট দেওয়া আছে কোন পর্যন্ত করতে হবে এই বলো না, sir. ফাইনাল পয়েন্ট কি দেওয়া আছে নাই তাহলে এটাকে যদি দেওয়া না থাকে তাহলে এটাকে এক্স ওয়াই ধরে নিবে ওকে তার মানে স্টার্ট হবে 1 থেকে আর ফাইনাল হবে কোন পর্যন্ত থামবে X. এক্স পর্যন্ত তো আমরা যদি এটাকে dy dx বের করি y হলো x স্কয়ার মাইনাস 1/8 ln x what is dy dx কে বলতে পারবে twice x 2x minus 1/8 1/8 1/8 x রাইট জি স্যার আর এটার মধ্যে হোল স্কয়ার করি তাহলে 4x স্কয়ার তাহলে আসবে সরি স্যার 4x স্কয়ার 4x স্কয়ার minus মাইনাস twice times 2 4x twice times 1/8x plus 1/64 is নাকি আর 4x টা কেন হলো 2x হবে না ওখানে 2x right জি স্যার so we can write here 4x square এটা কেটে দেই না জি স্যার এগুলো কেটে দেবো জি স্যার কাটা যাবে যে 2 আর 2 আর x x তাহলে কত আসবে 1/2 থাকবে মনে হয় নাকি কথা বলো জি স্যার জি স্যার ঠিক আছে এটা হলো dy dx dy dx হোল স্কয়ার ফর্মুলা তাহলে 1 প্লাস dy dx হোল স্কয়ার কত আসবে বলেন তো 1 যোগ করে দিতে 1 প্লাস 4x স্কয়ার স্যার প্লাস হাফ মাইনাস হাফ হ্যাঁ প্লাস
1/64 x²। আপনারই বললেন, তো আমি ওটা লিখি 4x² প্লাস হাফ প্লাস 1/64 x²। জি স্যার, ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। তার মানে এটাকেও লেখা যায়, দেখেন 1 প্লাস dy dx হোল স্কয়ার সমান লেখা যায় 2x প্লাস 1/8x হোল স্কয়ার লেখা যায় কি, দেখেন তো। হ্যাঁ, কথা বলেন। জি স্যার, লেখা যায়। জি স্যার। therefore root over of 1 plus dy dx হোল স্কয়ার সমান 2x plus 1/8x। Am I right? ইয়েস স্যার। Therefore length will be কত থেকে শুরু হবে? স্যার 1 থেকে 1 থেকে কোন পর্যন্ত? x। x 1 প্লাস এই রুট ওভার অফ দিস ওয়ান, রাইট? এটাই তো ভিতরে থাকবে নাকি? জি স্যার। তার মানে কত বলো? 2x প্লাস 1/8x। dx নিয়ে আসবো বাবার কাছে নিয়ে আসবো। তার মানে এটা সমান কি লেখা যাবে? x² হবে নাকি? जी सर। প্লাস 1/8 বলো 7x। ln x। ঠিক আছে কিনা? x আর 1 এই যে নাও। এখন x বসালে এটাই থাকবে, তাই না স্যার? কথা বলেন। जी x² প্লাস 1/8 ln x। ln x মাইনাস 1 বসাইলে একটা 1 পাওয়া যাবে এখান থেকে। আর এখানে ln 1 এর ভ্যালু কত? ln 1 বলো, ln 1 কত? স্যার 0। 0। এ হয়ে গেল আমাদের আর্ক লেন্থ। ফাংশনের মাধ্যমে আর্ক লেন্থ আসলো। ক্লিয়ার? ইয়েস স্যার। এটা হলো ফাংশনের ভিতরে, ফাংশনের মাধ্যমে আর্ক লেন্থ আসলো। আর যদি বলা হয় ফাইন্ড দ্য আর্ক লেন্থ অফ দ্য ফাংশন, এটাকে y না বলে বলা হলো fx। হ্যাঁ, ফ্রম এখানে টেকিং ফ্রম p of 1 1 এটা বাদ দিয়ে বললো টু q of 3 f3 করা যাবে? জি স্যার। তাহলে x, ওই যে আপার লিমিট x এর পরিবর্তে কত পড়বে তাহলে? সবই সেম। এই x এর পরিবর্তে কত হবে স্যার? স্যার 3। 3। জাস্ট 1 থেকে 3, দেন ইউ উইল গেট আ ভ্যালু, নিউমেরিক্যাল ভ্যালু। তখন x এর ফাংশন আর থাকবে না। আমরা কি বুঝতে পারছি স্যার? জি স্যার। আজকের আমাদের এই পর্যন্ত ক্লাস। আমরা নেক্সট ক্লাস ইনশাআল্লাহ সারফেস এরিয়াটা আমরা পড়বো, এই সারফেস এরিয়া পড়বো। সারফেস এরিয়ার সাথে আমাদের এই আর্ক লেন্থের সংযুক্ত আছে। এখানে কিছু প্রবলেম আপনাদেরকে দিলাম, সেলফ স্টাডি। এখানে দেখেন যেটা ডিএস ওটা আসলে ডিএল। হ্যাঁ, ডিএল ধরেই করলে ভালো হয়। ডিএস উপর সারফেস চলে যাবে, এল ধরে, এল ফর আর্ক লেন্থ, তাই না স্যার? জি স্যার। এই প্রবলেম গুলো করবেন। দেখেন এটা এখানে ওয়াই ফাংশন, ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স, আর এখানে হচ্ছে কি এক্স ইজ এ ফাংশন অফ ওয়াই। ঠিক আছে কি স্যার? এটাকে দুইটাতেই কনভার্ট করবেন। একবার এক্স এর সাথে যখন এক্স ইজ এ ফাংশন অফ ওয়াই, তখন এক্স এর লিমিট হবে 1 থেকে 7। আবার ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স, তখন কিন্তু বের করতে হবে ওয়াই লিমিটটা। এখানে কিন্তু ওয়াই লিমিট দেওয়া নেই, আছে? বলেন। এই এক্স এর লিমিট এখানে বসাবেন, ওই 7 এক্স এর লিমিট এখানে বসাবেন, দুইটা লিমিট পেয়ে যাবেন তখন। বুঝতে পারছি কি স্যার? যদি ওয়াই এর লিমিট লাগে, যেমন এখানে, এখানে কি ওয়াই এর লিমিট লাগবে না স্যার? কথা বলো। স্যার তাহলে ওয়াই এর লিমিট হলে কত হবে বলো? এক্স এর লোয়ার লিমিট এখানে বসাও, y ইকুয়াল টু 1 প্লাস কত আসবে? √3 √3। আবার এক্স এর আপার লিমিট বসাও 7। শুধু 3 আছে।
3, তাহলে √3 থেকে 3, ঠিক আছে। এ করতে বলেছে সেট আপ বাট ডু নট ইভালুয়েট, ইভালুয়েট করতে নিষেধ করেছে, অর্থাৎ ইন্টিগ্রেশনের মান বের করতে নিষেধ করেছে, আপনি জাস্ট সেট আপ করবেন। এই 2 নম্বরও সেট আপ। এই 3 এবং 4 বলছে ডিটারমাইন, এগুলো বের করে আপনি এখানে যে লিঙ্ক দেওয়া আছে এখানে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন একটা রেজাল্ট ঠিক আছে কিনা, এটা চেক ইউর রেজাল্ট। ওকে স্যার, থ্যাংকস টু অল। আজকের এখানেই শেষ। আমরা নেক্সট ক্লাসটা করব হচ্ছে শনিবার, স্যাটারডে, কত তারিখ পরে এই বলো, 7 তারিখ। 7 তারিখ।